মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমাদের বাড়িতেও যদি একটা পুজো হতো। মনের মধ্যে একটা সুপ্ত বাসনা সেই থেকে। হ্যাঁ, যদি সবাই আসতেন, আচ্ছা। একটা হই হই হতো, একটা মেলামেশা হতো। কাকার মৃত্যুর পর কাকার কাজের সময় যিনি পুরোহিত ছিলেন, আমি আমার ভাইকে বললাম যে আমাকে একটু ওনার সঙ্গে আলাপ করিয়ে দিস, ওনার সঙ্গে আমার একটু কথা আছে। তো ঠিক আছে, ওর কাজকর্ম হয়ে যাওয়ার পর তিনি ওইখান থেকে আমার এই ঘরে আসেন। ওই দরজা দিয়ে বেরিয়েই ওইখানটায় দাঁড়িয়ে, তিনি আমাকে কোনোদিন দেখেনও নি, চেনেনও না, কিচ্ছু না। ওখানে দাঁড়িয়ে আমাকে বললেন, এই বাড়িতে একটা শক্তি পুজো হলে খুব। শক্তি পুজো করা মানে তো জগদ্ধাত্রী হচ্ছেন রাজরাজেশ্বরী। আমার তো সে অর্থবল নেই। পুজো শুরু করার আগে উনি বললেন, টের পাবে। আমি কি টের পাবো? বললো, যদি মা তোমার পুজো গ্রহণ করে থাকে, টের পাবে। উনি যদি তোমার পুজো গ্রহণ করে থাকেন, কোনো একটা কিছু যেটা এর মধ্যে কোথাও কিছু নেই, হুট করে করবে। টের পাবে যদি হয়, আর যদি না হয় তাহলে বুঝি মা তোমার পুজো গ্রহণ করবে না। তৃতীয় নেত্র হচ্ছে কূটস্থ। ওইখানে বসে বসে আমি দেখছি মায়ের যে মুকুটটা করা হয়েছে, সোলার, সে সোলার মুকুটের মধ্যে, যার ফলে মায়ের মূর্তি একটু নড়ছে, ভারসাম্য রাখতে পারছে না। একটু নড়ছে। আমি বরং ভাবছি যে ওর মধ্যে একটা অঘটন কিছু ঘটবে না। প্রথমবার পুজো হয়ে যাওয়ার পর উনি আমাকে জিজ্ঞেস করলেন, কিছু দেখলে? আমি বললাম, দেখলাম, তবে সেটা কি বলার মতো কিনা আমি জানি না। এমন কিছু ঘটনা থাকে যে ঘটনাগুলো সেই ঘটনার স্থানে না নিয়ে গেলে আমরা ঠিক উপলব্ধি করতে পারি না। উপলব্ধির বিষয়টাই তো তাই। শুধুমাত্র কল্পনায় সবসময় তার বাস্তবতা আমাদের সামনে উঠে আসে না। সেই কারণে সাধক অলৌকিক রহস্যের আজকের নিবেদন জগদ্ধাত্রী প্রতিমার অলৌকিকতা, জগদ্ধাত্রী মায়ের কৃপা, এই সমস্ত কিছু যে বাড়িতে ঘটে চলেছে বছরের পর বছর ধরে, আমি আজকে সেখানে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী বলছি। আজ আমি এসেছি মাননীয় শ্রী স্বপন ভট্টাচার্যের দমদম পার্কের বাড়িতে। আপনারা যারা এই চ্যানেলের আগের দর্শক বা আগের অন্যান্য ভিডিওগুলো দেখেছেন, তারা অবশ্যই অন্যান্য ভিডিওর সাথে মাননীয় স্বপন কুমার ভট্টাচার্যের বেশ কটি এপিসোড আপনারা দেখেছেন, গ্রহণ করেছেন এবং অকুণ্ঠভাবে সাড়া দিয়েছেন। আজকে এবারের এই পডকাস্ট এপিসোডে দেখেই বুঝতে পারছেন আমার স্টুডিওতে বসে নেই, একেবারে সরাসরি চলে এসেছি মাননীয় স্বপন বাবুর দমদম পার্কের বাড়িতে। এবং ঘটনাক্রমে যে ঘরে বসে আজকে তার বাড়ির জগদ্ধাত্রী পুজোর অলৌকিক ঘটনাগুলি আপনাদের সামনে আমি পরিবেশনের চেষ্টা করব স্বপন বাবুর মাধ্যমে, সেই ঘরে বসে আছি যেখানে তার পুজোটি হয়। স্বপন বাবু, আপনাকে আমি কি স্বাগত জানাবো, কারণ আপনার বাড়িতেই আমি মায়ের সরাসরি পুজোর স্থানে বসে আছি। তো আজকে তার মহিমা শুনতে এসছি, মানুষকে জানাতে এসছি। আপনি কেমন আছেন? নমস্কার। হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, প্রথমেই আপনার দৈহিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের জগদ্ধাত্রী মায়ের মহিমার কথা শুরু করব। জগদ্ধাত্রী পূজা কত সালে এবং কিভাবে আপনার বাড়িতে প্রথম শুরু হয় সেটা যদি একটু বলেন। আমার ছোটবেলা থেকেই মনে মনে ইচ্ছা ছিল যে আমার বাড়িতে একটা পুজো হবে, আর আমার যত আত্মীয় স্বজন যেখানে আছেন তারা সবাই আসবে। একটা একটা মেলা, পুজোও বটে, একটা মেলাও বটে, সবাই আসার, সবার সঙ্গে পরিচয়, দেখা, সাক্ষাৎ। এইটা যে আমার ছোটবেলা থেকে হয়েছিল আমার মনের মধ্যে, তার একটা বড় কারণ হচ্ছে আমাদের এই পাশেই প্রতিবেশী বাড়িতে কালী পুজো। সেই কালী পুজোয় আমরাও যোগদান, এবং ওরাও একটি এ একান্নবর্তী পরিবার, এবং ওদের ছড়িয়ে ছিটিয়ে প্রচুর আত্মীয় স্বজন। কালী পুজোর আগের দিন যখন সব আত্মীয় স্বজনরা এসে যেতেন, তখন ওই বাড়িতে 70 জন, এবং মানে তখনও প্রতিমা আসেনি, একটু পরে প্রতিমা আসবে, আমরা ওই বাড়ির
ছেলে মেয়েদের সঙ্গে মিশে আমরা ক্রিকেট খেলতাম। তো সেইটা দেখে এবং ওদের কালী পুজো দেখে তারপরের দিন ভাসান তো আমাদের পুকুরেই হতো। এর সঙ্গে আমরা প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম এবং তখন যেটা হতো এখন সেটা হয় না। কালী পুজো যখন হতো তখন কিন্তু বেশ ঠান্ডা পড়ে, সেই সময় ঠান্ডা পড়তো, খুব ঠান্ডা পড়ে। ঠান্ডা পড়তো। ওদের বাড়িতে পাঠা বলি হতো এবং সেই বলি প্রায় মধ্যরাত্রে। সেই আমরা ঘুমিয়ে পড়তাম, আমাদের বাবা কাকারা ডেকে তুলতাম, এই চল 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 এখন যেতে হবে ইত্যাদি। সে তারপরে একটা আলাদা শিহরণ। পাঠা স্নান করাতে নিয়ে যাওয়া হতো, প্রচন্ড ঢাক বাজছে, বলি হতো, সেই উন্মাদ ঢাকের আওয়াজের মধ্যে বলি হওয়া, সে সব মিলিয়ে মিশিয়ে তারপরে সেই মহাপ্রসাদ আবার আমাদের আমরা প্রসাদ পেতাম। এইসব বিষয়গুলো নিয়ে মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমাদের বাড়িতেও যদি একটা পুজো হতো, মনের মধ্যে একটা সুপ্ত বাসনা সেই থেকে। হ্যাঁ, যদি সবাই আসতেন, আচ্ছা। একটা হই হই হতো, একটা মেলামেশা হতো। কিন্তু আমাদের বাড়িতেও ঠিক সেরকম পরিবেশ ছিল না, কেউ ভাবেনি, আমার বাবা কাকারা বিশেষ করে সেইভাবে ভাবেননি। আমাদের বাড়িতে সাধারণ যেমন হয় বাঙালি ঘরে লক্ষ্মী পুজো হওয়া, সরস্বতী পুজো হওয়া, এর মধ্যেই আর সীমাবদ্ধ। 10টা সাধারণ বাড়িতে যেমন হয়। আমি শুনেছি আমাদের বাংলাদেশের বাড়িতে কালী পুজো হতো, এটা আমি শুনেছি। কিন্তু এখানে চলে আসার পরে সেই চেষ্টা আমার বাবা কাকারা কোনোদিন করেননি, কিন্তু আমার মনের মধ্যে একটা ইচ্ছে ছিল। তো যাই হোক, আমার পাশের অংশটাই আমার কাকার অংশ, একই বাড়ি আমাদের, কাকার অংশ দেওয়াল দিয়ে ভাগ করা কাকার অংশ। আমার কাকার মৃত্যুর পর কাকার কাজের সময় যিনি পুরোহিত ছিলেন, আমি আমার ভাইকে বললাম যে আমাকে একটু ওনার সঙ্গে আলাপ করিয়ে দিস, ওনার সঙ্গে আমার একটু কথা আছে। তো ঠিক আছে, ওর কাজকর্ম হয়ে যাওয়ার পর তিনি ওইখান থেকে আমার এই ঘরে আসবেন, ওই দরজা দিয়ে বেরিয়েই ওইখানটায় দাঁড়িয়ে, তিনি আমাকে কোনোদিন দেখেনও নি, চেনেনও না, কিচ্ছু। ওখানে দাঁড়িয়ে আমাকে বললেন, এই বাড়িতে একটা শক্তি পুজো হলে খুব। আমি না কথাটা খুব, বেলে মাছ যেমন টপ করে বড়শি গিলে নেয় না, সেরকম আমি টপ করে গিলে নিলাম, কারণ আমার মনের মধ্যে সেই ছোটবেলা থেকে ইচ্ছা বাড়িতে একটা পুজো হোক। আমি বললাম, সত্যি পুজো? কিন্তু দেখুন, আমার এই ঠিক সামনেটাই যে দেখছেন পুজো মণ্ডপ, আমাদের খুব বিখ্যাত পুজো, কলকাতা জুড়ে সবাই নাম জানে। তো সেই দুর্গাপুজোর সঙ্গে আমি জড়িত। এত বড় একটা দুর্গাপুজো এখানে হচ্ছে, তারপরে হঠাৎ একটা নতুন করে দুর্গাপুজো গজিয়ে তোলা একটা প্রতিযোগিতামূলক ব্যাপার হয়ে চলে যায়। আসে। একটা কোথায় যেন একটা মানে স্বস্তি থাকে না, এরকম মানে আমি সেটা মনে না করলেও মানেটা যেন সেটা হয়ে যায়। সেরকম হয়ে যায়। হয়ে যায়। তাহলে তাহলে দুর্গাপুজো করা সম্ভব হচ্ছে না। তাছাড়া সত্যি কথা বলতে কি, আমার অর্থবল লোকবল তেমন কিছুই নেই যে একটা দুর্গাপুজো করে তোলার মতো। দুর্গাপুজো হচ্ছে না। আর এই যে পাশের বাড়ি কালী পুজোর গল্প বললাম, আমরা কিন্তু ছোটবেলা থেকেই জেনে এসেছি কালী পুজো মানে ওদের বাড়ি, আচ্ছা। ওটি আমরা জেনে এসেছি। আর তখন এখানে একমাত্র পাড়ার ভেতরে একটি পুজো ছাড়া আর কোনো পুজো হতো না, কালী পুজো। দুর্গাপুজোই হতো না, একটি। আমাদের এখানকার যারা পরিকল্পনা করেছিলেন তাদের পরিকল্পনা ছিল পাড়ায় একটি পুজো হবে, পাড়ার একটা মন্দির আছে, সেই মন্দিরের অনেক বড় অঙ্গন, সেখানেই পুজো হবে। সেখানে আসলে প্রাইমারি স্কুল ছিল, আমি সেই প্রাইমারি স্কুলে পড়েছি। সেই প্রাইমারি স্কুলে বেড়াগুলো খুলে ফেলা হতো, ওপরে শেডটা থাকতো, সেইটাই মণ্ডপ হয়ে যেত। আচ্ছা আচ্ছা, তো বেশ চোখে ভাসছে আপনার বর্ণনাটা। সেই আমাদের দুর্গাপুজো। তো এই একটি হবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য বা ইচ্ছে। সেই জন্য একটি স্থান ছিল যেখানে পুজো হতো, পাড়ায় আর পুজো হতো না। দুর্গাপুজোর সময় সারা কলকাতা যখন আলোয় হই হই করছে, আমাদের দমদম পার্কে ঢুকলে আপনার মনে হবে এখানে বোধহয় মানুষজন থাকেন, হয় এটা কোনো কবরস্থান, আর নতুবা এখানকার মানুষজন সেই এর মতো গোপীগাইন বাঘাবাইনের মতো, এরা বোধহয় মুখ বধির, এরকম একটা মনে হবে যে একটা কোনো শব্দ নেই, কিচ্ছু নেই। মন্দির পাড়ার ভেতরে, সেটা একটু দূরে, তার ঢাকের আওয়াজ এখানে আসতো না বা মাইকের শব্দও আসতো না, এরকম হতো। দুর্গাপুজো পরবর্তীকালে আমাদের এই পুজো এবং কালী পুজো বলতে আমরা এই ওদের কালী পুজোটাই বুঝতাম। তাহলে কালী পুজো একদম বাড়ির পাশে আমার, তাহলে কালী পুজো করা যাওয়াটা একটা
প্রতিস্পর্ধার ব্যাপার হয়ে যায়, কালী পুজো করা যাবে না, তাহলে তো থাকি জগদ্ধাত্রী। উনি বললেন তাহলে তাই করো। আমি বললাম যে জগদ্ধাত্রী পুজো করা মানে তো, জগদ্ধাত্রী হচ্ছেন রাজরাজেশ্বরী, আমার তো সে অর্থবল নেই, সেটাও একটা বড় বাহুল্যের ব্যাপার। লোক বলো নেই, আমি জগদ্ধাত্রী পুজো। বলে করো। তুমি কি ভেবেছো জগদ্ধাত্রী রাজরাজেশ্বরী বটেন, কিন্তু তেমন হলে জগদ্ধাত্রী পুজো শুধু পায়েস দিয়েও হবে, তুমি যদি করতে চাও করলে ভালো। আমি বললাম দেখুন আমার বহুদিনের ইচ্ছে, তাহলে আপনি যখন বলছেন, আপনি যখন সাহস দিচ্ছেন, আমি চেষ্টা করে দেখতে পারি। কিন্তু আমার জায়গা মানে তো এই, আমার এই ঘর দেখছেন 14x12 ঘর, সেই ঘরটাতেই আমার পক্ষে সম্ভব করা, আর তো সম্ভব নয় কোথাও, তো এখানেই করবেন। তো ঠিক আছে, এবারে উনিই বললেন যে আমার চেনা একজনে আছে, কুমোর আছে, তাকে দিয়ে যদি মূর্তি করা, তাহলে আমি তাকে বলে দিতে পারি সিঁড়িতে থাকা। সেই ভদ্রলোকই আমার মূর্তি, 6 বছর পুজো হচ্ছে উনি হচ্ছে, সেই ভদ্রলোকের কাছে মূর্তির অর্ডার দেওয়া হলো, সবই হচ্ছে। কিন্তু আমি ভেবে যাচ্ছি জগদ্ধাত্রী পুজো আমি করবো, সত্যি সত্যি একটা পুজো করতে নামছি, পারবো সব দিক সামলাতে, এইসব ভাবছি। তো ঠিক আছে, তো বাড়িতে সবারই খুব উৎসাহ, হ্যাঁ একটা জগদ্ধাত্রী পুজোর মতো ব্যাপার, আর এই পাড়ায় জগদ্ধাত্রী পুজো হতো না, জগদ্ধাত্রী পুজোর মতো ব্যাপার। তো ঠিক আছে, তো ওনার থেকে এ করা হলো, ঠাকুর দেওয়া হলো। এবার উনি লিস্ট করে দিলেন, পুরোহিত মশাই উনি লিস্ট করে দিলেন যে কি কি আনতে হবে, সেই লিস্ট অনুযায়ী জিনিসপত্র কেনা হলো। তবে সে প্রথমবার আমার যে আয়োজন করা হয়েছিল সে আয়োজনে খামতি ছিল, খামতি ছিল মানে জগদ্ধাত্রী পুজোর যে পরিমাণ, মানে মাকে যত সাজানো সম্ভব তত সাজাতে পারলে তবে মা খুশি হয়, এটা বলা হয়। কিন্তু আমার প্রথমবারের পুজো, প্রথমবারের মাতৃমূর্তি, অপূর্ব সুন্দর মূর্তি, ছোট মূর্তি তুলনায়, আর তেমন সাজসজ্জা ইত্যাদি না, শুধু ফুলের মালা দিয়ে মায়ের। সেই পুজো যখন হচ্ছে উনি আমাকে বললেন যে তুমি কিন্তু পুজোর পুরো সময়টা, পুজো মানে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো একদিনে হয়, সপ্তমী অষ্টমী নবমী দশমী 4 দিন ধরে জগদ্ধাত্রী পুজো হওয়ার কথা, চন্দ্রনগরে যা হয় কৃষ্ণনগরে যা হয়, কিন্তু আমাদের এখানে কলকাতা শহরে একদিনেই হয়। একদিনে পুজো হয়ে গেলে পরপর 3বার ভোগের বন্দোবস্ত করতে হয়, এরা আছে সবসময় লেগে থাকার ব্যাপার আছে। আমি সেটা কতটা করতে পারবো সেটা নিয়েও আমার চিন্তা ছিল, আমার লোকবল তেমন একটা নেই। যাই হোক, যেমন হয় ঈশ্বরের ইচ্ছা, মায়ের ইচ্ছা, তো সেই বন্দোবস্ত হলো, পুজো হলো। উনি আমাকে বললেন তুমি সর্বক্ষণ যতক্ষণ পুজো হবে তুমি চণ্ডীপাঠ করে যাবে। আমি বললাম আমি চণ্ডীপাঠের ধারে কাছেই কোনোদিন ছিলাম না, আমি চণ্ডীপাঠ কি করবো? বলে কি করবো না, তোমাকে যা বলছি তুমি তাই করবে। আপনি এর আগে কখনো চণ্ডীপাঠ করেন? কোনোদিন করিনি। চণ্ডীপাঠ বলতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র শুনেছি এই, উনি বললেন তুমি করবে, যতক্ষণ পুজো চলবে তুমি চণ্ডীপাঠ করবে, তুমি থামবে না। ঠিক আছে, আপনি যখন বলছেন, পুজোয় যখন নেমেছি তখন পিছুবো না তো, ঠিক আছে। তো ওইখানটায় আমি, দীপকদায় যেখানে বসে আছে তার পেছনে ওই খাপটায়, ওইখানটায় আমি একটা মানে আসন পেতে ওইখানে বসে, আমার হাঁটুর সমস্যা আছে, আমার বাবু হয়ে বসতে একটু অসুবিধা হয়, তবুও আমি ওইভাবেই বসে, ওই যে আমার চণ্ডী ওখানে রয়েছে, শ্রী চণ্ডী ওইখানে রয়েছে, চণ্ডী পাঠ করি। আমি বললাম ঠিক আছে আমি চলবে, ওখানে আমি বসে চণ্ডী পাঠ করবো। উনি পুজো মানে প্রতিমা এলো, প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি হয়ে যাওয়ার পর পুজো শুরু করার আগে যখন সমস্ত, প্রথম পুজো তো হচ্ছে ওই ফল মিষ্টি দিয়ে যখন সাজিয়ে দেওয়া হয়েছে, পুজো শুরু করার আগে উনি বললেন টের পাবে। আমি কি টের পাবো? বললো, যদি মা তোমার পুজো গ্রহণ করে থাকে টের পাবে। কিভাবে বলে সেটা আমি বলতে পারবো। উনি যদি তোমার পুজো গ্রহণ করে থাকে, কোনো একটা কিছু যেটা এর মধ্যে কোথাও কিছু নেই, করে দেবে।
টের পাবো যদি হয়, আর যদি না হয় তাহলে বুঝি মা তোমার নেই। তো সেটাও তো একটা চিন্তার বিষয় হয়ে গেল যে আমার তো প্রচুর ভুল হওয়ারই সম্ভাবনা, প্রথম প্রথমবার যেহেতু। করছি। তো এইখানে বসে আমি চণ্ডীপাঠ করে যাচ্ছি, আর আমি একটা দেখে যাচ্ছি, যেটা বলা হয় যে তৃতীয় নেত্র, তৃতীয় নেত্র হচ্ছে কূটস্থ। ওইখানে বসে বসে আমি দেখছি মায়ের যে মুকুটটা করা হয়েছে, শোলার, সে শোলার মুকুটের মধ্যে জড়ি দেওয়া, সে একটি জড়ি, এমন একটা অবস্থান, আমি ওইখানে বসে আছি, সেই জড়িটা কিন্তু জ্বলছে। ওই যে আলো পড়ছে, এই আলো নয়, ফোকাস দেওয়া ছিল, সেই জড়িটা কিন্তু জ্বলছে। আমি ওইখান থেকে দেখতে পাচ্ছি মায়ের চোখ, মায়ের এখানে মানে কুটস্থ জাজ্জল্যমান, লৌকিক কিন্তু ব্যাপার, অলৌকিক নয়। না না না, মুকুটের জড়ি এমন ভাবে পড়েছে, আর ওই আলোয় ওইখান থেকে আমি দেখছি মায়ের কুটস্থ জাজ্জল্যমান রূপ। আপনার কাছে জিনিসটা সেইভাবে দৃশ্যমান হচ্ছে। সেই রকমই আমি দেখছি, আর কেউ দেখছে না, কারণ ওই একই ডাইরেকশনে তো নেই সবাই, কিন্তু আমি প্রথম থেকে তাই দেখছি। চণ্ডীপাঠ করতে করতে একবার তাকিয়ে দেখছি মায়ের কুটস্থ, এই এক দেখে যাচ্ছি। আর একটা হচ্ছে যে আমি দেখছি চণ্ডীপাঠ করতে করতে মায়ের দিকে তাকাচ্ছি, মনে হচ্ছে মা যেন সামান্য একটু হেলছে, মানে খুব আস্তে হাওয়া দিলে একটা মানে খবরের কাগজের পাতা যেমন একটু দোলে, ওইরকম মা যেন একটু দুলছে, মানে পুরো স্ট্রাকচারটা পুরো স্ট্রাকচারটা যেন সামান্য একটু পাশের দিকে। হেলছেন। আর আমি মনে মনে ভাবছি যে আমার, তখন তো বেদি টেদি কিছু করা হয়নি, আমার বেদি করা হয়েছে ইট পেতে, ইটের তো সব সমান নয়, তো কোথাও একটা ডিসব্যালেন্স আছে, যার ফলে মায়ের মূর্তি একটু নড়ছে, ভারসাম্য রাখতে পারছে না। একটু নড়ছে। আমি বরং ভাবছি যে ওর মধ্যে একটা অঘটন কিছু ঘটবে না তো? মায়ের মূর্তিটা এরকম নড়ছে, আমি ভাবছি, কিন্তু আমি কাউকে বলছি না। আমি চণ্ডীপাঠ করতে করতে একবার তাকাচ্ছি, দেখছি, আবার চণ্ডীপাঠ করছি, এইরকম, কাউকে বলছি না, কিন্তু মনে মনে ভাবছি পরের বার ঠিক করতে হবে, সেরকম ভাবে বিধি করলে হবে না ইত্যাদি। এইবারে প্রথমবার পুজো হয়ে যাওয়ার পর উনি আমাকে জিজ্ঞেস করলেন কিছু দেখলে, আমি বললাম, দেখলাম, তবে সেটা কি বলার মতো কিনা আমি জানি না। যে আমি যা ভাবছি তাই, নাকি অন্য কোনো কারণ আছে, সোজা কারণ আমি ভুল ভাবছি, সেটা আমি জানি না, কিন্তু দেখলাম। কি দেখলে? আর আমি দেখলাম যে মা যেন একটু খেলছে। ঠিক আছে, উনিও চুপ করে গেলেন। আমার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি কিছু দেখলে? আমি বললাম, হ্যাঁ, ও যেটা বললো আমিও না তাই দেখেছি, আমিও যেন দেখেছি মা একটু খেলছে। উনি আর কিছু বললেন। এবার দ্বিতীয়বারের পুজো হয়ে গেল, তৃতীয়বারের পুজো হয়ে গেল, আমি ওইখানে বসে চণ্ডীপাঠ করে যাচ্ছি। হঠাৎ ঘটের ওপরে পদ্ম হ্যাঁ, দেওয়া আছে, ফট করে একটা শব্দ হলো। আমি একটু সতর্ক হয়ে তাকালাম, কি শব্দ হলো আমি কিছু বুঝতে পারলাম না, কিন্তু ফট করে শব্দ হয়েছে। তখন তৃতীয়বারের পুজো হয়ে গেছে বলে তখন ঘরে খুব একটা লোক নেই, আর একটু পরে যজ্ঞ হবে সেই প্রচেষ্টা চলছে, লোক নেই ঘরে। ফট করে শব্দ হলো, কি শব্দ আমিও খুঁজছি এদিক ওদিক। উনি একটু পরে বললেন, বুঝতে পেরেছো? আমি কি বুঝতে পারবো? তুমি বুঝতে পারলে না? না। তোমাকে বলেছিলাম যদি তোমার পুজো মা নিয়ে থাকেন তাহলে তুমি তা নিদর্শন পাবে। সেটাই তো ঘটলাম, সেটা কি, কি ঘটলাম এটা কিছু বুঝতে পারলাম। আমি খালি দেখেছি মায়ের এরকম
নড়া, কিন্তু সেটাও ঠিক কিনা হুম। এই যে পদ্মটা ছিল, একটা পদ্ম ছিল না, কয়েকটা পদ্ম ছিল। একটা পদ্ম ফট করে যে শব্দ হলো, একটা পদ্ম ঘর থেকে নিচে পড়ে গেল। এইটা হলো ডাইরেকশন যে তোমার পুজো মা নিয়েছেন। এটা তো পড়ে যাওয়ার কথা না। না, পদ্ম তো ডাঁটি সহ দেওয়া আছে, ওটা হ্যাঁ। চট করে পড়ে যাওয়ার কথা না, তলায় ব্যালেন্সটা রয়েছে। পড়ে যাওয়ার কথা না। এইটা মা ইঙ্গিত দিলে যে তোমার পুজো মা গ্রহণ করেছেন। আমি বললাম যে ঠিক আছে, সেটা তো বুঝলাম, কিন্তু আমি এই মর্যাদা করতে পারবো? হুম। আমি তো তেমন আধ্যাত্মিক ভক্তিভাব সম্পন্ন মানুষ নই। আমার যে পুজো, সেই পুজোটা হচ্ছে একটা পুজো কেন্দ্রিক, সবাই মিলে আসবে একসঙ্গে, একটা মেলা, একটা সকলে মিলে একটা মিলিত স্থান, এই পুজো। কিন্তু আপনার আমি নিজের তো ব্যক্তিগতভাবে মনে হয়েছে আরো গভীরে ভক্তিভাবটা থাকা আমি উচিত। সেই মর্যাদা কি রক্ষা করতে পারবো? পারবে না পারবে তোমার ব্যাপার। তুমি চেষ্টা করলে নিশ্চয়ই পারবে। মা যখন তুমি পুজো অ্যাকসেপ্ট করেছেন, নিশ্চয়ই করলে নিশ্চয়ই পারবে। ইচ্ছা শক্তির মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে। এবার তুমি ইচ্ছে করবে কিনা সেটা তোমার ব্যাপার। তবে একটা জিনিস মনে রেখো, পুজো করলে কিন্তু পরপর 4 বার, 4 বছর। পরপর 4 বার কিন্তু পুজো করতে হবে। যদি ব্রেক হয় তাহলে আবার এক থেকে শুরু করতে হবে, 4 বার পুজো করতে হবে। আমি বললাম যে 4 বার আমার পক্ষে জগদ্ধাত্রী পুজো 4 বার করা সম্ভব? মানে একই জায়গা ভীষণ কম। আমার যে কজন লোক আসেন তারা ঘরের মধ্যে নড়াচড়ার জায়গা থাকে, তারপরে এই আয়োজন, আমার পক্ষে 4 বার পুজো করা সম্ভব? সম্ভব কিনা সেটা তুমি ঠিক করো। তুমি চাও কিনা সেটার উপর নির্ভর করছে সম্ভব অসম্ভব। তুমি চাও কিনা, তুমি যদি চাও, মা যখন তোমার পুজো অ্যাকসেপ্ট করেছেন, তুমি যেমন ভাবে পারবে তুমি তেমন ভাবে মায়ের পুজো করবে। পুজোটা করা নিয়ে কথা ঠিকঠাক ভাবে। আমি বললাম, ঠিক আছে, আমি মাথায় রাখবো। সত্যি পুজো অনেক টাকা, কিন্তু আমার পক্ষে একটা জোগাড় করা, আমি চেষ্টা করবো। একটা আর্থিক দায়বদ্ধতা থাকে। বলে না, তুমি যেমন পারবে, যদি বলো আমি শুধু পায়েস দিয়ে পুজো করি। আমি বললাম না, তাহলে আপনি আমাকে বলুন যে আমার এবছরে কি ঘাটতি। আমাকে দু একজন বলেছে যে ঠিক আছে, তোমার পুজো খুব ভালো হয়েছে, মূর্তি ভালো হয়েছে, খুবই সুন্দর মূর্তি। মূর্তি সত্যি ভদ্রলোক খুব সুন্দর করেন, এবং খুব কম দামে মূর্তি দেন। ওই দামে মূর্তি কেউ কুমোরটুলিতে তো নয়, আমার এখানে যে পুজো, যে প্রতিমা তৈরি হয় সেখানেও ওই কম দামে এরকম মূর্তি পাওয়া যাবে। তুমি যদি চাও তাহলে হবে। কিভাবে কি হবে, কিভাবে তুমি এত আয়োজন করবে না করবে, সেটা কিন্তু তোমাকে ভাবতে হবে না। তোমাকে শুধু ভাবতে হবে আমি মায়ের পুজো করবো, একটা মা দেখে নেবে। ঠিক আছে বলছেন, করবো। আর প্রথমবারের পুজো আমার মা, আমার মা সাংঘাতিক ব্লাড সুগারের পেশেন্ট ছিলেন। আমার মা 12 ইউনিট করে ইনসুলিন প্রত্যেক দিন 2 বার করে নিতেন, এবং নিজে ইঞ্জেকশন দিতেন। সাংঘাতিক সুগারের পেশেন্ট ছিলেন, মায়ের পক্ষে ওঠানামা করা ইত্যাদি খুব মুশকিল ছিল। কিন্তু প্রথমবারের পুজোয় সারাটা দিন মা এখানে বসেছিল। অসম্ভব প্রায় ব্যাপার। যেটা মা পারেন, বেশিক্ষণ বসে থাকতে পারে না, হাঁটতে পারে না, বেশিক্ষণ শুয়েও থাকতে পারে না, এরকম একটা ছটফটানি মধ্যে সারাটা দিন মা এখানে। আর ওই আমি যে কুটস্থ হয়ে দেখেছি, যার জল্যমান অগ্নি দেখেছি, সেটা আমি আর কাউকে বললাম না, আমি দেখেছি, আমার কাছেই থাক। না, সেটা আজকে আপনি বললেন, এবং এই দর্শন দুর্লভ দর্শন এবং উপলব্ধি সারা পৃথিবীর যারা এই মুহূর্তে দেখছেন তারা জানলেন। এবং আমি জানি আপনাদেরও অনেকের বাড়িতে এরকম পারিবারিকভাবে শক্তি পূজা বা অন্যান্য পূজা হয়, আপনাদের অভিজ্ঞতা রয়েছে, আপনারা হয়তো কিছুটা রিলেট করার চেষ্টা করছেন। 6 বছর ধরে চলছে। প্রত্যেকবারই প্রতিমার মধ্যে কোনো রকম ফের হয় কি, নাকি তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিংবা আকার, আর কি বলবো হ্যাঁ, আমি, হয়। হয় মানে এই বিষয়গুলো কিরকম? হয়, আমার প্রতিমা প্রতি বছর বেড়ে যাচ্ছে। প্রতিমা প্রতি বছর প্রতি হচ্ছে, বছর কিন্তু সেটা তো আপনারা প্রতিমা সেইভাবে বলেন না করতে। বলি না, তার কারণ আমার জায়গা ছোট, এবং আমার এই এটা থাকার ফলে আচ্ছা।
এই তাকটা থাকার ফলে আমার পক্ষে প্রতিমা যদি খুব বড় হয়ে যায়, প্রতিমা এখানে সেট করা মুশকিল হবে। মানে এইখানেই সেটটা হয় যেখানে আমরা বসে আছি এই মুহূর্তে। এইখানে সেট, Yes, yes. এগুলো সব সরিয়ে ফেলা হয়। হুম, হুম, এখানে বেদি, আমার কাঠের বেদি এখন তৈরি করেছি, হুম, বেদি হুম। পাতা হয় তার উপরে। তাহলে তো এখানে একটা ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের কি বলবো, মহিমার একটা রূপ প্রকাশ পাচ্ছে। সেইটা আমরা মনে করি বলে আমি দেখুন বাড়িতে চটি করি, হুম। হাওয়াই চটি আমি বাড়িতে করি, কিন্তু আমরা এই ঘরটায়, এই ঘরে ঢোকার আগেই চটি বাইরে হতে আসে। সেইটা মানে প্রথম দিন থেকেই মনে হয়েছে যে এটা আমাদের মন্দির হবে। যদিও আমার এখানে সবাই এসে বসবার জায়গায়, আমার এখানে চা খেতে হলেও এখানে, সবই এখানে, কিন্তু এই ঘরটাকে আমি আমার মন্দির ভাবি। মানে পুজোর বাড়ি এটা বৈঠকখানা, কিন্তু পুজোর সময় এটা মন্দির হয়ে ওঠে। পুজোর সময় মন্দির, আমি আন্তরিকভাবে এই ঘরটাকে মন্দিরই মনে করি, মায়ের বাসস্থানই মনে করি। মনে করে একটু আমার জানার কৌতূহল হচ্ছে যে এইটা আপনারা অ্যাডজাস্ট করেন কি করে, এই যে প্রতিমা বৃদ্ধির ব্যাপারটা, এবং এক্ষেত্রে আপনাদের অনুভূতি বা উপলব্ধি বা মহিমাটা কি মনে হয়? দেখুন, আমরা বারবারই বলছি যে আমরা প্রতিমার যে প্রথমবার যে প্রতিমার হয়েছিল, রূপ হয়েছিল, ছোট, তুলনায় ছোট, মানে আমার এখনকার প্রতিমা যা হয় তার তুলনায় ছোট, সেটা আমার পক্ষে ঠিক মনে হয়েছিল। পরের বার যখন আমরা সেই একই কুমোরের কাছে অর্ডার দিলাম, ওনার তো প্রতিমা ছাঁচে, ওনার মুখ মোটামুটি একই রকম, কিন্তু প্রতিমা উচ্চতা বেড়ে গেল। পরের বছর তো পুজো যখন প্রতিমা নিয়ে এলাম, তখন সবাই বললো এবারে যেন প্রতিমা একটু বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই দেখছি প্রতিমা একটু বড় হয়েছে। তো বড় করতে বলেছি, আমি সবাই তো বলিনি। তো পুজোর পরে গিয়ে ওনাকে বললাম যে সত্যদা, প্রতিমা কিন্তু একটু বড় হয়ে গেছে। উনি বললেন যে এটাতে তো আমার কোনো হাত নেই। আমি বললাম, আপনি তৈরি করছেন প্রতিমা? বললেন না, আমি তৈরি করি না, আমি খালি মাটি ছেনি। তা আমি তো প্রতিমা তৈরি করি না, আমি তো বলতে পারবো না। তো তার মানে আপনি প্রতিমা তৈরি করছেন, আর আমি তো প্রতিমা তৈরি করি না। আমি খালি মাটি ছেনি। কি রূপে আপনার ঘরে মা যাবেন সেটা মা ঠিক করে না, আমি করি না। উচ্চতা ঠিক করা আমার সাধ্যের মধ্যে নয়, এটা মা ঠিক করে। সেই কাঠামো গড়া থেকে শুরু করে সেই কাঠ দিয়ে, বাঁশ দিয়ে, খড় দিয়ে, হ্যাঁ সেইখান থেকে মায়ের লীলা কিন্তু আসলে শুরু হচ্ছে। আমি খালি মাটি ছেনি। ওই যে দেখুন খসা লেগে দাগ হয়ে গেছে, হ্যাঁ, তাই তো দেখছি। ওটা ভেঙে আমাকে পেছন দিকে দিয়ে দিতে, চালচিত্র বসাবার ধরাবার জায়গা নেই। তাই তো দেখছি, নিজের চোখে এবং দেখতে এবং পাচ্ছি। এটা প্রতি বছর, এই 6 বছর ধরে প্রতিমা প্রতি বছর, 1 বছর খালি আমার প্রতিমার পুজো হয়নি, আমার এই মূর্তিতে পুজো হয়েছে। আমার মায়ের হয়েছিল, মায়ের চলে যাওয়ার পরে আমি 1 বছর আমার অসুখ থাকার কথা, কিন্তু তার মধ্যে আমার ছেলের বিয়ে দিতে হয়েছে। সেই কারণে আমাকে 6 মাস পরে আমাকে পুজোর বন্দোবস্ত করতে হয়েছে, আলাদা করে একটা মায়ের বাৎসরিকের বন্দোবস্ত করে তারপর পুজোর বন্দোবস্ত আমায় করতে হয়েছিল। সেই বছর আমি প্রতিমা আনতে পারিনি, এই ছবিতে পুজো হয়েছে। এছাড়া প্রত্যেক বছর আমার প্রতিমা আসে, সত্যদাই করেন, এবং প্রত্যেক বছর প্রতিমা বেড়েই চলেছে। আপনার বাড়িতে 6 বছর ধরে যে জগদ্ধাত্রী পুজোটি হচ্ছে, সেটা হয়তো একদিন একটা সুপ্ত ইচ্ছার বহিঃপ্রকাশ পুরোহিতজির মাধ্যমে আপনার কাছে বাস্তবায়িত হয়েছিল, কিন্তু এখন পুরোটাই তার নিয়ন্ত্রণাধীন। এবং আপনার এই যে ঘরে আমি বসে আছি, ব্যাপারটি এখন পুরোপুরি মা জগদ্ধাত্রীর ইচ্ছা শক্তিতে পরিণত হয়েছে। ঘরের পজিশন অনুসারে এই জায়গাটা, যে জায়গায় দর্শক আমি এবং সমবাবু বসে আছি, সেইখানে কিন্তু মা প্রতিষ্ঠান করেন। অনুষ্ঠান কিন্তু প্রতি বছরই সেই উচ্চতাটা কিন্তু নিজে থেকেই বেড়ে যায়, এবং এক্ষেত্রে যিনি কারিগর প্রতিমা তৈরি করেন সেই ভদ্রলোকও সেক্ষেত্রে নিরুপায়। এবং তিনি, তার নাম সত্যবাবু, তিনিও স্বপনবাবুর কাছে এ বিষয়ে স্পষ্ট স্বীকারোক্তি দিয়েছেন যে আমি কতটা উচ্চতায় বানাবো সেটা আপনি বললেও আমার পক্ষে করা সম্ভব নয়। এই কারণেই, কারণ মা নিজের আকার নিজেই নির্ধারণ করেন, এবং সেই মতন করেই তিনি এই ঘরে প্রবেশ করেন, তার পূজা হয়। এটা সত্যি সত্যি একটা অলৌকিক ঘটনা। এবং এই যে তার মধ্যে ইচ্ছেটা নেই, ইচ্ছেটা জাগছে না যে না আমি স্বপনবাবুর ঘর অনুসারে, তার জায়গাটা অনুসারে করব, সেই ইচ্ছেটা অনুসারে তিনি করতে পারছেন না, এটাও মায়ের ইচ্ছে। সেই কারণে প্রতি বছর স্বপনবাবু কি চাইছেন, তার কি প্রয়োজন,
বা কারিগর যিনি তিনি কি মনে করছেন সেটা উজ্জ্বল, সেটা প্রয়োজনীয় নয়, প্রয়োজনীয় মা কি মনে করছেন, এটাই বিগত 6 বছর ধরে, বা বলা যায় প্রথম বছরের পর যদি ধরি বিগত 5 বছর ধরে স্বপনবাবুর বাড়িতে ঘটে চলেছে। অবশ্যই আপনারাও আপনাদের জীবনের বা আপনাদের পারিবারিক ক্ষেত্রে ঘটা এই রকম অলৌকিক ঘটনাগুলি আমাদের সাথে শেয়ার করতে পারেন। 9875585972। যদি মনে করেন আপনার ঘটনাগুলি এই সারা পৃথিবীর আধ্যাত্মিক বাঙালিদের ঘরে ঘরে, বা বলা যায় এখন হাতে সবার মোবাইলে মোবাইলে পৌঁছে দিতে চান, একটা কথার সাথে বলে দিই, অনেকে ভাবেন, হয়তো আমাকে প্রশ্ন করেন না, দু একদিন প্রশ্ন করেছেন, এক্ষেত্রে কি আর্থিক বিনিময়ের কোনো প্রয়োজন আছে? একেবারেই নয়। এক্ষেত্রে আপনার ঐকান্তিক ইচ্ছা এবং আমাদের প্রচেষ্টা এটাই যথেষ্ট। আর্থিক লেনদেনের কোনো প্রশ্ন এখানে আসছেই না। সুতরাং নির্দ্বিধায় আপনার ইচ্ছেটা বাস্তবায়িত করার দায়িত্ব সাধক অলৌকিক রহস্যের, সারা পৃথিবীর আধ্যাত্মিক বাঙালির ঘরে ঘরে আপনার দৈব অলৌকিক ঘটনা পৌঁছে দেওয়ার দায়িত্ব অবশ্য আপনারও ইচ্ছেটা থাকা দরকার। তো স্বপনবাবু, এরপর আমরা পরবর্তী ঘটনায় যাবো, কারণ এটা আপনাদের পারিবারিক ঘটনা ঘটে চলেছে, মহিমা হয়তো পরবর্তীকালে আরো শুনতে পাবো। সেটা আমাদের তৃতীয়বার। এখন পর্যন্ত প্রত্যেকবারের পুজোতেই কিছুটা, মানে আগের বারের চেয়ে কিছুটা বৈভব বেড়েছে, মানে আপনার চেষ্টা করা হয়েছে, কিছুটা বৈভব বেড়েছে প্রত্যেকবারের মধ্যে। তো সেবারেও অনেক কিছু জিনিসপত্র ঘরের মধ্যে। এবারে প্রদীপ জ্বলছে, মানে ওখানে বসে আমি চণ্ডী পাঠ করছি, সবাই এখানে লোকজন আছে, খাটটা বার করে দেওয়া হয়, এই জায়গাটা ফাঁকা, এখানে ওই 108টা প্রদীপ রাখা হয়েছে এই অবস্থায়। আর এখানে সব লোকজন, আমি এখানটা বসে ইয়ে করছি, আর এই ধরুন যেটুকু জায়গা ওই টেবিলটা আছে ওইটুকু জায়গা নিয়ে পুজোর জন্য রাখা হয়েছে। আর আমার ছেলে পুজোয় পুরোহিত মশাই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলে আচ্ছা, এইরকম করে পুজোর চলছে। প্রথম হলো ঘটনাটা, পুজো চলছে, পুরোহিত মশাই মাকে চক্ষুদান করাতে গিয়ে কি বলে লাল যে কাপড়টা তিনি পরেছিলেন তাতে তলে আগুন লেগে গেল। তাড়াতাড়ি দাদা দাদা শিখে শিখিয়ে আগুন লেগে গেল। ওনার বুঝতে বুঝতে খানিকটা ধরে গেছে, তারপরে তাড়াতাড়ি করে কোনোভাবে আগুন থাপড়ে টুপড়ে ইত্যাদি তাড়াতাড়ি করে আগুন নেভানো হলো। মনটা না একটা এরকম যেন খিচড়ে গেল, যে পুজোর সময় এরকম পুরোহিত মশাইয়ের কাপড়ে আগুন ধরে গেল। তো উনি বললেন, দেখো আমার এটা তো কাপড়টা তো ইয়ের মতো আর রইলো না, কাপড় তো পুজো করা যায় না, তাহলে তুমি কি একটা আমাকে অন্য দিতে পারবে? হ্যাঁ, আমার ওই একটা পট্টবস্ত্র ওই আছে, আপনি সেটাই করে করুন। বলে আমাকে তো তাই দাও। তারপরে উনি একটু পট্টবস্ত্র করে পুজো করছেন, পুজো চলছে। প্রথম পুজো অতিক্রান্ত, দ্বিতীয় পুজো চলছে, এই সময় আমার ছেলে ওইখানটা দাঁড়িয়ে আছে, ওইখানটা দাঁড়িয়েছে, আমি পেছনে বসে চণ্ডীপাঠ করছি। আর যেহেতু ঠাকুর মশাইয়ের ওই প্রদীপ থেকে আগুন লেগে গেছিল, প্রদীপটা ঠেলে ওই আলমারির নিচে খানিকটা দিয়ে দেওয়া হয়েছে, ওই আলমারিটা নিচে দিয়ে দেওয়া হয়েছে যাতে যা করে কারো। আর আমার ছেলে ওইখানটা দাঁড়িয়ে আছে, আর আমি ওখান থেকে দেখছি যে ও কাপড়, ধুতি, একদম নতুন ধুতি, খুব ফাইন ধুতি, দামি ধুতি ওকে পরিয়ে দিয়েছি, যেহেতু ও অ্যাসিস্ট করে। ওর ধুতি জলে আগুন লেগে গেল। আমি ওখান থেকে এই 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 বলতে বলতে এত দ্রুত যে ধুতিতে আগুন লেগে মানে এগোতে পারে আমি কল্পনা করি, যেহেতু সুপার ফাইন, পাখাও চলে না তখন, হঠাৎ করে আগুন বেরোচ্ছে। তাড়াতাড়ি করে আমি উঠে, দু একজন যারা দেখেছে, আমি ওদিক থেকে উঠে এসেছি, পুরোহিত মশাই এদিক থেকে উঠে এসছে, আমি চেষ্টা করছি ও ধুতিটা টেনে খুলে দেওয়া, কিন্তু খুলে উঠতে পারছি না, মানে গিট দেওয়া আছে, গিট দেওয়া আছে, গুঁজে দেওয়া আছে, আর যে দ্রুততার সঙ্গে আগুন এগোচ্ছে পারছি না। ওকে ধরে, আর ওই পুরোহিত মশাইও এরকম করে থাপড়ে থাপড়ে আগুন নেওয়ার চেষ্টা করছে, ওকে ধরে তাড়াতাড়ি এখান থেকে ঘরের বাইরেটা নিয়ে গেছে।
বাইরে কয়েকজন বসেছিল, তার মধ্যে একজন ছিল, সে মানে সত্যি সমস্ত কাজে খুব দক্ষ। ও ব্যাপারটা দেখে মুহূর্তে বুঝে নিয়েছে। আমার ঘরে ওইদিকে দেখবেন বালতিতে জল ভরা থাকে, আমরা যেটা করে উঠতে পারিনি, আমার বাড়ি আমার যেটা মাথায় আসেনি, ও সঙ্গে সঙ্গে একটা বালতি জল এনে তারপরে ছিটিয়ে দিল। পুরো বালতি এটাই ওই বারান্দাটায়। আগুনটা নিভে গেল, ওই জায়গাটা পুরো জল হয়ে গেল। এবারে আমি বসে বসে ভাবছি যে ওর তো পিছন দিকটা সাংঘাতিক ভাবে পড়ে গেল, এবার আমি কি করব এটা ভাবছি। এবার ও ধুতিটা খুলে নেওয়ার পর দেখা গেল কিচ্ছু কিচ্ছু হয়নি, দাউ দাউ করে আগুন জ্বলছিল, কেবলমাত্র ফর্সা ছেড়ে তো পায়ে লাল হয়ে গেছে, লালচে একটা ভাব হয়ে গেছে, তাপে তাপে লালচে ভাব হয়ে গেছে, কিন্তু পুড়ে যাওয়া ফোসকা পড়া বা কোনো কিচ্ছু হয়নি। মানে একটু পরে বোঝাই যাবে না যে ওর ওইরকম ভাবে আগুন লেগেছিল না, কিন্তু পুরোহিত মশাই যিনি ওর আগুন নেভাতে গেছেন এমনি করে থাবড়া দিয়ে আগুন নেভাচ্ছিলেন তার। তো এইটা হচ্ছে আমাদের মানে ভীষণ রকম মন খারাপ হয়ে গেল। দ্বিতীয়বারে পুজো শেষের পরে গিয়ে বললাম যে ওনাকে জিজ্ঞেস করলাম যে তাহলে এবারে কি করব? ওনার হাত পুড়ে গেছে, ওনার সাংঘাতিক যন্ত্রণা হচ্ছে, ওষুধপত্র যা ছিল তো দেওয়া হলো। উনি বললেন পুজো করবো, তৃতীয়বারটা করবো, ভোগ রেডি করো। আমি বললাম যে মায়ের কি ইঙ্গিত? তোমার ভাবতে হবে না, যে আমি করছি, তোমার ভাবতে হবে না, সব এ পেয়ে যাবে, সাইন পেয়ে যাবে। কি ভাবছেন না ভাবছেন, দেখুন একটা সাইন তো পেয়েছি, যে হারে দাউ দাউ করে আগুন জ্বলছিল, তো পুরো পিছন থেকে চামড়া পুড়ে যাওয়ার বসে কিচ্ছুটি হয়নি। এবং সবচেয়ে বড় কথা হলো যিনি থামাতে গেলেন তার হাত পুড়ে গেল, তার হাত কিন্তু পুড়ে যার গেল। গায়ে পুড়ছে তার কিছু হলো না। কিচ্ছুটি হয়নি, মানে বললে কেউ বিশ্বাস করবে না যে ওর এরকম আগুন লেগেছে। আমি বললাম যে একটা তো ইঞ্জিন পেয়েছি, বললাম ঠিক আছে থাকো, ওকে তৃতীয়বার যেটা করতে দাও। তারপরে বললেন, পরে উনি চুপ করে বসে আছেন, কিছু বলছেন না, প্রত্যেকবার পুজোর পরে বলেন। তারপরে ঘুরে টুরে এলেন, চাটা খেয়ে এসে আবার এসে বসলেন, বসে আমিও এখানে, আমাকে বললেন দেখেছো দেখেছো। আমার তো তখন খুবই মন খারাপ, আমি কি দেখার কথা বলছি। বললে আমাকে ইঙ্গিত দিয়েছিল যে তুই যেখানে পুজো করছিস, হুম। যেখানে প্রসাদ সাজিয়েছিস, সেখানে সেগুলো খাওয়ার জন্য কোনো একটা প্রাণী আসে। আমি বললাম, "তা আপনি কোন প্রাণী দেখলেন? আমি তো কাউকে দেখলাম না। আমার ঘরে আছে এরকম ছোট ছোট, একটা কালকে মরে গেছে, এরকম ছোট ছোট টিকটিকি আছে গোটাকার, ওইটুকু একটা ছোট্ট আহ, টিকটিকি ওখানে খেতে এসেছিল, খেয়াল করিনি। না, আমি করেছি, কারণ আমার কাছে তো নির্দেশ আছে, এটা দেখবে, নজর রাখবে। তো ওই যেহেতু টিকটিকিটা এসে খেয়ে গেল, খাওয়ার চেষ্টা করছিল, তাহলে সেই ইঙ্গিতটা খুলে গেল। তাহলে তুমি নিশ্চিত থাকো যে মা তোমার এবারে পুজোও নিয়েছে, তবে তোমাকে সতর্ক হতে হবে। সতর্কও করে দিলেন যে আরো সতর্ক হবে, কারণ এইটুকু ঘরের মধ্যে পুজো করে আমি তত সতর্ক হবো, আমার তো নড়াচড়ারই জায়গা থাকে না। তারপরে কি আমার এই দরজাটা ছোট, বাইরে যারা বসে থাকেন তারা মায়ের মুখ মুখ অর্ধেক দেখতে পান, ভালো করে এও দেখা যায় না। আর ওই জায়গাটা যে টুল আছে, ওই জায়গাটা আমার ছেড়ে দিতে হয় ঢাকি। ঢাকি তো পুরোহিতের ইঙ্গিত অনুযায়ী ঢাকবে যাবে, ঢাকবা যাবে। সেই জন্য তাকে ওইখানে জায়গাটা ছেড়ে দিতে হয়। কিন্তু তারা তো ভালো করে দেখতেই পায় না, আর এখানে যা লোক জড়ো হয়ে থাকে, তা আমি আর কি সতর্ক হব? কি হবে তুমি ভেবে দেখো, কোন মা তোমাকে এটুকু বুঝিয়ে দিল। আর সেইবারে হচ্ছে ও ওই ভূমিকা ঘরের মধ্যে এলো, এসে ঘুরলো ফিরলো, দেখলো সব অচেনা মুখ, ঘুরলো ফিরলো দিকে চলে গেল ওই ঘরে, ঠাম্মির কাছে চলে গেল। ঠাম্মির কাছে গিয়েও দেখলো অনেক অচেনা মুখ, ওর পছন্দ হলো না, সাঁ করে এসে ওইখানে আমার কোলের মধ্যে ঢুকে গেল। এখন আমি ভাবছি যে চণ্ডীপাঠ করতে গিয়ে আমার তো থামা যাবে না, এখন ও যদি বিগড়ে যায় তাহলে তো আমাকে থেমে গিয়ে থামতে হবে। ওকে বাড়িতে দিয়ে আসতে হবে। তো ও আমার ওখানে কোলে শুয়ে ঘুমিয়ে পড়ল, আমি চণ্ডীপাঠ করেই যাচ্ছি।
বলে শুয়ে ঘুমিয়ে পড়ল এবং 2.5 ঘন্টা টানাও ঘুমিয়ে গেল। পুজো হয়েছে, ঢাক বেজেছে, শাঁখ বেজেছে, কাসর ঘন্টা বেজেছে, প্রচুর আওয়াজ, 2.5 ঘন্টা টানা ঘুমিয়ে গেল। এর কথাই বলছি। এর কথা বলছি। দর্শক বন্ধুরা, যার কথা আপনাদের উনি বলছেন, স্বপনবাবুর কোলেই কিন্তু সে বাচ্চাটি রয়েছে। ওর নাম আরাধ্যা রায়, তাই তো? হুম। আরাধ্যা রায়। ওর কথাই কিন্তু স্বপনবাবু বলছেন চণ্ডী পাঠের সময় তার ভূমিকা কিছু। আপনারাও যারা রয়েছেন ওকে আশীর্বাদ করবেন। মায়ের আশীর্বাদ তো রয়েইছে, মা স্বয়ং তার মধ্যে রয়েছেন। আপনারাও শুভকামনা জানাবেন। আমরা এই পর্যন্ত যতটা জানলাম আমাদের স্বপনবাবুর জগদ্ধাত্রী পুজোর দৈব মহিমার কথা, এটা এখানেই আমরা সমাপ্তি ঘটাচ্ছি এবং ঈশ্বরের কাছে কামনা করি, আমাদেরও শুভ কামনা রইল, মায়ের অধিষ্ঠান তার বাড়িতে যেন চিরস্থায়ী হয় এবং একইভাবে এই পুজো তার পরিবার যেন অনন্তকাল ধরে, যুগ যুগ ধরে বংশ পরম্পরায় করে চলতে পারে। এই কথা বলে আজকের মতো এই এপিসোডটি আমি শেষ করছি। আপনারা প্রত্যেকেই কমেন্ট বক্সে লিখবেন জয় জগদ্ধাত্রী মা, এবং আপনাদের কাছ থেকেও দৈব মহিমার অলৌকিক কাহিনী আমি আশা করব আপনারা 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের কাহিনী পাঠাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপনবাবুর কাছে অজস্র কৃতজ্ঞতা জানাই এবং মায়ের কাছেও প্রণাম জানাই আজকের এই এপিসোডটি সুন্দরভাবে আপনাদের কাছে গড়ে তোলার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ধন্যবাদ।